চলছে পাহাড়ে সমতলে টানা অতিবর্ষণ, ফলে কক্সবাজার জেলার নদীগুলোতে নেমেছে পাহাড়ি ঢল। অবিরাম বর্ষণের পানি দ্রুত নামতে না পারায় জেলা জুড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ডুবে রয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে অনেক গ্রামীণ গুরুত্বপূর্ণ সড়ক উপসড়ক। নদীর পানি বেড়ে ভেঙে গেছে অনেক এলাকার বাঁধ, এতে লোকালয়ে ঢুকছে পানি। ডুবে গেছে শত শত পরিবারের বসতবাড়ি, ফলে বন্যা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। জেলায় কমপক্ষে ৭ লাখ মানুষ জলাবদ্ধতায় আটকে আছে। জেলার চকরিয়া, পেকুয়া, রামু সদর উপজেলার বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে চকরিয়ার ১১ ইউনিয়ন। সেখানে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গ্রামীণ সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় নৌকা ও ভেলায় করে লোকজন চলাচল করছে। পানি বেশি হয়ে দিয়ান সরকার না দেখে, তার দিয়ে না দেখে, মেম্বার না দেখে, আর মন্ত্রী সাহেব না দেখে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। স্বরাষ্ট্রমন্ত্রী হল ভাই, আর সালুদ্দিন ভাই, আর ফরসেন্দ্র মানুষ যে নিকিয়া অনাহারে মরি গে, আর দিন দুঃখী মানুষ আর ভাই, শাসী মানুষ ভাই, ও বদ্ধ আর যাই মহড়ে বউ হড়ে তুই না বাধ্য ভাই, তুই তো যাইতে বদ্ধ। চকরিয়ার মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার থেকে চিরাঙ্গা সেতু পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১.২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় অন্তত ৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ফলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের কিছু কিছু অংশ পানির নিচে তলিয়ে গেছে। বন্ধ রয়েছে রেল যোগাযোগ। পুরো 100% বলতে গেলে পাহাড় ছাড়া সবগুলা প্লাবিত হয়েছে, অর্থাৎ প্রায় ৮০% মানুষ বন্যাকবলিত পানির নিচে। এদিকে কক্সবাজার টেকনাফ মহাসড়ক, রামুর দক্ষিণ মিঠাছড়ি কাঠির মাথা, মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানের ছড়া, চাইল্লাতলি সহ আরও কয়েক এলাকায় রাস্তা পানির নিচে ডুবে রয়েছে। কয়েকটি জায়গায় ২ ফুটের ওপর দিয়ে পানি চলাচল করছে। কার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক সহ ছোট যানবাহন চলাচল এক প্রকার বন্ধ হয়ে গেছে। বাস ও মিনিবাসগুলো কোনোভাবে চলাচল করছে। অনেকের রান্নাঘর ডুবে থাকায় অসংখ্য পরিবার চুলা জ্বালাতে পারছে না। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা প্রশাসন জানায়, চকরিয়ায় ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা, পেকুয়ার ৭টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং মাতামুহুরীর ৭টি ইউনিয়নে ঢালের পানি প্রবেশ করেছে। এতে ৩ উপজেলার গ্রামীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এসব ইউনিয়নে নিরাপদ পানি সংকটও দেখা দিয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, গত শনিবার ২৮ মিলিমিটার, রোববার ২৪০, সোমবার ১২৯, মঙ্গলবার ৬৯, বুধবার ১২৫ এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৭ মিলে ৬ দিনে ৬৪৮ মিলিমিটার ও গত ২৪ ঘণ্টায় ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আরও ২ দিন অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান জানান, বৃষ্টি অব্যাহত থাকায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে। জেলার ৬৪০টি আশ্রয়কেন্দ্রে খোলা রাখা হলেও কেউ অবস্থান করছে বলে তথ্য নেই। দুর্যোগ মোকাবেলায় নগদ ১০ লাখ টাকা, ২০০ মেট্রিক টন চাল, প্রায় ১৫০০ প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে। আরও বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।